আমাদের মাদ্রাসার ছাত্র আলেম তৌহিদি জনতা আর বরদাস্ত করতে পারে না। মানে বলে যে কেন হেরা কিছুদিন পরে পরে মিছিল করে অবরোধ করে দুনিয়ার স্বার্থে না, ভোটের জন্য না, রাজনীতির স্বার্থের জন্য না, তারা মাঠে নামে মিছিল করে একমাত্র নবীর ইজ্জতকে রক্ষা করার জন্য। নবীর ইজ্জত রক্ষা করতে গিয়ে শাপলা চত্বরের শত শত মানুষ শহীদ হয়েছে, রক্ত ঝরাইছে। তবে রক্ত যেতে পারে, আমার জীবন যেতে পারে, আমার বাবার জীবন যেতে পারে, বাবার জীবন যেতে পারে, নবীর জন্য গালি সহ্য করতে পারে না। তিনি হলো প্রকৃত মুমিন। আমার কথা শেষ। আমরা নবীকে মহব্বত করি তো? বলেন মহব্বত করি তো? বাস মহব্বত করতে হবে মা বাপ থেকে বেশি, ছেলে মেয়ে থেকে বেশি, এবং মানুষ থেকে, সকল মানুষ থেকে বেশি, এবং নিজের জীবন থেকে বেশি। এখন মহব্বত আছে কি নাই প্রমাণ, গালি দিলে রক্ত দাঁড়ায় যাবে, রক্ত গরম হয়ে যাবে। কথা ঠিক না ঠিক? আরেকটা হলো প্রমাণ, আল্লাহ নবী বলছেন তুমি রসুলকে মহব্বত করো কি না, প্রমাণ কি? মহব্বত তো আর চোখে দেখা যায় না। আপনি মহব্বত করেন, চোখে দেখে দেবেন মহব্বতটা? মহব্বত তো অন্তরে থাকে। আল্লাহ রসুল বলছেন আমাকে মহব্বত করো কি করো না, এর একটা প্রমাণ আছে। কি? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। আমার সুন্নত, আমার লিবাস, টুপি, দাড়ি, জামা কাপড়, খাবার দাবার, ঘুম নিদ্রা, চলা ফেরা, ব্যবসা বাণিজ্য, এতে যদি আমার সুন্নতকে ভালোবাসে সে আমাকে মহব্বত করলো। ব্যাস, নবীর সুন্নত মতে জীবন যাপন করেন, সুন্নতকে মহব্বত করেন। রসুল বলছেন তুমি আমি রসুলকে মহব্বত করলা। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি বিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। একটা কথা বুঝেন, আমি আপনাদেরকে বুঝাইবার চেষ্টা করব। নবীর মহব্বত কতটুকু আমাদের অন্তরে থাকতে হবে, এই বিষয়টা আল্লাহর নবী আলাইহিস সালাম নিজেই বলে দিয়েছেন। বলছেন আল্লাহর জাতের কসম, তোমাদেরকে হই মুমিন হতে পারবে না যতক্ষণ আমি নবীকে অধিক মহব্বত না করব। অধিক মানে বেশি মহব্বত করতে হবে। খালি মহব্বতের কথা বলছে না, বেশি মহব্বতের কথা বলছে। শুধু মহব্বত করলেই হবে? বেশি মহব্বত করতে হবে, অধিক মহব্বত করতে হবে। কার থেকে বেশি? দুইটা কথা। একটা হলো আল্লাহর নবীকে অধিক মহব্বত করতে হবে। মন রেখেন, মহব্বত করি চলবে কি? অধিক মহব্বত করি, বেশি মহব্বত করব। কার থেকে? বলেন মিন ওয়ালিদিহি, নিজের মাতা পিতা থেকে অধিক। সুবহানাল্লাহ। মা বাপকে যতটুকু মহব্বত করেন এর চাইতে কম না, সমান না বেশি? এই কথাটাই আমি বুঝাবো। মা বাপ এবং ছেলে মেয়ে, মানুষের দুনিয়াতে সবচেয়ে বেশি প্রিয় হয় নিজের মা বাপ। নিজের জীবন যেতে পারে, মা বাপ কে আঘাত দিলে সহ্য করতে পারে না। ঠিক না বেঠিক? এরপরে মহব্বত করে বেশি কাকে? ছেলে মেয়েদেরকে। আমার জীবনটা চলে যায় কিন্তু আমার ছেলে মেয়ে বেঁচে থাক। সবাই এটা করে না, সবাই এটা বলে তো। তাহলে আল্লাহ রাসূল বলেন তোমাদের মাতা পিতা থেকে অধিক মহব্বত করতে হবে আমি রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
কতটা কি বুঝে আসছে? আমাদের মা বাপ থেকে এক, 2 নম্বর ছেলে মেয়ে থেকে অধিক মহব্বত করতে হবে নবীকে। এখন বুঝছেন তো? এই একটা কথা মনে রাখলে চলবে। আজকে ওয়াজ থেকে, এই সম্মেলন থেকে একটা কথা, গুরুত্বপূর্ণ কথা মন রাখলে, আমল করলে যথেষ্ট। দ্বিতীয় হাদিসে বলছি ওয়ান্নাসি আজমাইন, আরেকটু বাড়ায়া। 1 নম্বর, আমাদের মা বাপ থেকে বেশি মহব্বত করব কাকে? 2 নম্বর, ছেলে মেয়ে থেকে বেশি মহব্বত করব আল্লাহ রসুলকে। 3 নম্বর, আল্লাহ রসুল বলছেন জগতের সমস্ত মানুষ থেকে অধিক মহব্বত করতে হবে। 3টা কথা হলো, মা বাপ থেকে বেশি মহব্বত করব কাকে? বলেন, মা বাপ থেকে বেশি মহব্বত করব কাকে? আল্লাহর নবীকে, আমাদের নবীকে। ছেলে মেয়ের থেকে বেশি মহব্বত করব। এরপরে জগতের সমস্ত মানুষ থেকে বেশি মহব্বত করব। জগতের অনেক মানুষ, এখানে আমার বিবি আছে, আমার ভাই আছে, বোন আছে, আমার গোষ্ঠী গাদি আছে, আছে না? অথবা যারা রাজনীতি করে তাদের দলের নেতা আছে, কর্মী আছে, যত প্রকার মানুষ পৃথিবীতে আছে, সবচেয়ে বেশি মহব্বত করতে হবে আমাদের নবীকে। বুঝে আসছে কথা? নবীকে মহব্বত আমরা করি, সবাই মহব্বত করি, করি কিনা? বলেন, করে কিনা? করেন না? তে বলেন না কেন? নবীকে মহব্বত করি কিনা? আমি বলবো চলবে না, কথাটা পুরা হয় নাই। নবীকে মহব্বত করলেই হবে না। কি বলছি? নবীকে অধিক মহব্বত করতে হবে। কি মহব্বত করতে হবে? বেশি মহব্বত। কার থেকে? মা বাপ থেকে বেশি, ছেলে মেয়ে থেকে বেশি, জগতের সমস্ত মানুষ থেকে বেশি। বুঝে আসছে কথা? এখন আরেকটু কথা বাকি আছে। আল্লাহ রসুল বলছেন, ওমর, পৃথিবীর সবার থেকে আমাকে মহব্বত করো বেশি। হ্যাঁ, হবে না? কি আরো কি? আরেকটা লাগবে। তখন আল্লাহ রসুল বলছেন, লা ইয়া ওমর হাত্তা আকুনা আহাব্বা মিন নাফসি। ওমর, শুধু মা বাপ থেকে, ছেলে মেয়ে থেকে, সমস্ত মানুষ থেকে নবীকে বেশি মহব্বত করলে হবে না, তোমার প্রাণ থেকে আমি রসুলকে বেশি মহব্বত করতে হবে, না হলে তুমি মুমিন হইতে পারবে না। এখন পারবেন? পারবেন না? আমার প্রাণ যেতে পারে, আমার জীবন যেতে পারে, রসুলের উপর আঘাত আমি সহ্য করতে পারবো না। এমন যদি আমার অন্তরে এতটুকু ভালোবাসা থাকে, তাহলেই তুমি প্রকৃত মুমিন। কথা শেষ। হযরত ওমরে প্রথম বলেন, হুজুর, আমরা তো এটা জানতাম না, সবের থেকে ভালোবাসি আপনাকে, কিন্তু আমার প্রাণ থেকে, জীবন থেকে বেশি ভালোবাসি না। আল্লাহ নবীর সাহাবীরা ভিতরে যা আছে তা বলে দেন, ভিতরে মহব্বত নাই, না আপনার জন্য আমার জীবন। এটা হলো মুনাফিকি। ওমরের অন্তরে যা আছে পরিষ্কার বলে দিচ্ছে, সবাই থেকে বেশি ভালোবাসি আমার মা বাপ, আমার ছেলে মেয়ে, আমার বন্ধু বান্ধব, আমার বউ বিটি, সবাই থেকে নবীকে মহব্বত করি, কিন্তু হুজুর আমার জীবন থেকে আপনাকে বেশি মহব্বত করি না। আল্লাহ রাসূল বলছেন, হে ওমর, তাহলে ঈমান পুরা হয় নাই। একটু ফিকির করলেন হযরত ওমর, কি বলছেন আল্লাহ নবী, একটু চিন্তা করে দেখি, আমার অন্তরের দিকে একটু তাকায়া দেখি। একটু পরে বলেন, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, প্রমাণ পেয়ে গেছি। এখন আমার অন্তরের সাথে মিলাইয়া দেখলাম, আমার জীবন থেকেও আপনি আমার কাছে অধিক প্রিয়। এবার হয়ে গেল, মা বাপ থেকে অধিক প্রিয়, ছেলে মেয়ে থেকে অধিক প্রিয়, জগতের সমস্ত মানুষ থেকে নবী অধিক প্রিয়। এখন
হযরত ওমর বললেন, আমি দেখেছি এতক্ষণ চিন্তাই করে নাই ওমরে যে নিজের জীবন থেকে বেশি মহব্বত করতে হবে, চিন্তা করে নাই। একটু চিন্তা করে দেখছি আসলে হ্যাঁ, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার জীবন থেকে আপনি আমার কাছে অধিক প্রিয়। তখন বলছেন, আল-আন ইয়া ওমর, বুখারী হাদিস, আল-আন ইয়া ওমর, আমার এবার ঠিক আছে। ভাইরা আমার কথা, মূল কথাটা, নবীকে সবাই মহব্বত করে না। দুনিয়াতে কোনো মুসলমান আছে আমি বিশ্বাস করি না, কিন্তু আজকে জানতে পারলাম মহব্বত করলেই চলবে না, অধিক মহব্বত করতে হবে। কার থেকে? মা বাপ থেকে, ছেলে মেয়ে থেকে, সমস্ত মানুষ থেকে, এমনকি নিজের থেকে নবীকে বেশি মহব্বত করতে। এটাই হযরত হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু বলেছেন, হাজাউতা মুহাম্মাদান ফাআজাবতু আনহু ওয়া ইনদাল্লাহি ফি যাকাল জাযাউ, হাজাউতা মুহাম্মাদান বাররান হানিফা রাসূলুল্লাহি সীমাতুহুল ওয়াফা ফাইন্না আবি, শুনেন, ফাইন্না আবি ওয়া ওয়ালিদাহু ওয়া ইরদি লিইরদি মুহাম্মাদিন মিনকুম ওয়াকা। হযরত হাসান নবীর সাহাবী, নবীর শায়ের, কবি, তিনি বলেন, হে নবী, আপনার জন্য, আপনার ইজ্জতকে রক্ষা করার জন্য আমার বাবা কুরবান হতে পারে, আমার বাবার বাবা কুরবান হতে পারে, আমার ইজ্জত, আমার জীবন কুরবান হতে পারে, তারপরও নবীর উপর কোনো আঘাত আমি সহ্য করব না। এই জন্য যারা মহব্বত করে দুই প্রকার, তারা মহব্বত করে ঠিকই, মোটামুটি মহব্বত করে, কিন্তু মহব্বতের একটা দ্বিতীয় প্রকার হলো সর্বোচ্চ মর্যাদা, যে নবীর জন্য আমার জীবন কুরবান। নবীকে যদি কেহ কটূক্তি করে, নবীকে কেহ যদি গালি দেয়, তাহলে আমি বরদাস্ত করব না, আমার জান মাল দিয়ে প্রয়োজন হলে রাজপথে আন্দোলন করতে বাধ্য হব। এই জন্য এই দলটা বাংলাদেশে আছে, নবীর মহব্বত, নবীকে যখন গালি দেওয়া শুরু করছে, নাস্তিক, মুরতাদ, ব্লগার, যখন নবীর উপর কোনো আঘাত আসে, নবীকে কেহ কটূক্তি করে, গালি দেয়, আমাদের মাদ্রাসার ছাত্র, আলেম, তৌহিদি জনতা আর বরদাস্ত করতে পারে না। মানে বলে যে কেন হেরা কিছুদিন পরে পরে মিছিল করে অবরোধ করে দুনিয়ার স্বার্থে না, ভোটের জন্য না, রাজনীতির স্বার্থের জন্য না, তারা মাঠে নামে মিছিল করে একমাত্র নবীর ইজ্জত রক্ষা করার জন্য। নবীর ইজ্জত রক্ষা করতে গিয়ে শাপলা চত্বরের শত শত মানুষ শহীদ হয়েছে, রক্ত ঝরাইছে। তবে রক্ত যেতে পারে, আমার জীবন যেতে পারে, আমার বাবার জীবন যেতে পারে, বাবার জীবন যেতে পারে, নবীর জন্য গালি সহ্য করতে পারে না। তিনি হলো প্রকৃত মুমিন। আমার কথা শেষ। আমরা নবীকে মহব্বত করি তো? বলেন, মহব্বত করি তো? বাস মহব্বত করতে হবে, মা বাপ থেকে বেশি, ছেলে মেয়ে থেকে বেশি, এবং মানুষ থেকে, সকল মানুষ থেকে বেশি, এবং নিজের জীবন থেকে বেশি। এখন মহব্বত আছে কি নাই প্রমাণ, গালি দিলে রক্ত দাঁড়ায় যাবে, রক্ত গরম হয়ে যাবে, কথা ঠিক না ভাই? ঠিক। আরেকটা হলো প্রমাণ, আল্লাহ নবী বলছেন, তুমি রসুলকে মহব্বত করো কি না, প্রমাণ কি? মহব্বত তো আর চোখে দেখা যায় না। আপনি মহব্বত করেন, চোখে দেখা দেবেন মহব্বতটা? মহব্বত তো অন্তরে থাকে। আল্লাহ রসুল বলছেন, আমাকে মহব্বত করো কি করো না, এর একটা প্রমাণ আছে। কি? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। আমার সুন্নত, আমার লিবাস, টুপি, দাড়ি, জামা কাপড়, খাবার দাবার, ঘুম নিদ্রা, চলা ফেরা, ব্যবসা বাণিজ্য, এতে যদি আমার সুন্নতকে ভালোবাসে, সে আমাকে মহব্বত করলো। ব্যাস,
নবীর সুন্নত মতে জীবন যাপন করেন, সুন্নতকে মহব্বত করেন। রাসূল বলছেন তুমি আমি রাসূলকে মহব্বত করলাম। সুবহানাল্লাহ। এখন মূল কথা, আন্দোলন তো করি নবীকে গালি দিলে, এটা সবসময় তো হয় না, প্রতিদিন না, কিন্তু প্রতিদিনের নবীর মহব্বতের প্রমাণ আছে নবীর সুন্নত মতে চলা। আমি ঘর থেকে বের হব, নবীর সুন্নত মতে বের হব। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ দোয়াটা পড়ে বের হবে। রাস্তার মধ্যে হাঁটবো, নবীর সুন্নত মতে হাঁটবো। ডাইন পাশে হাঁটবো, কোন মুমিনকে দেখলে সালাম দিব। কথা বুঝেন নাই? ঘরে যখন প্রবেশ করব নবীর সুন্নত মতে ঘরে প্রবেশ করব। কি আপনার বিবি আছে, আপনার মা বাবা আছে, আপনার ছেলে মেয়ে আছে, সালাম দিয়ে প্রবেশ করব। সুবহানাল্লাহ। প্রত্যেকটি কাজে নবীর সুন্নত মতে আমল করবে। হে মুসলিম তুমি আমাকে মহব্বত করলা। অতএব কথার সঙ্গে আমরা আমাদের নবীর সুন্নত মতে আমল করতে রাজি আছি? বলেন সবাই রাজি আছি? কঠিন না সহজ? সবাই হাত তোলেন। কঠিন না সহজ? সবাই সুন্নত মতে চলবো, রাজি আছি ইনশাআল্লাহ। ঘরে বাইরে দোকানে হাটে বাজারে মসজিদে মাদ্রাসা স্কুলে কলেজে আদালতে অফিসে সব জায়গাতে নবীর সুন্নত মতে চলতে আমরা সবাই রাজি আছি ইনশাআল্লাহ। এটাই হলো নবীর মহব্বতের একটা প্রমাণ। আমরা যে ওয়াজ করি, ওয়াজের মধ্যেও নবীর সুন্নত আছে। খালি পাবলিকের জন্য সুন্নত, আলেমের জন্য সুন্নত নাই। নবীর সুন্নত ছাড়তে পারবে না সবাই, নারী পুরুষ যুবক বৃদ্ধ ব্যবসায়ী চাকরিজীবী কৃষক শ্রমিক সবার জন্য নবীর সুন্নত। নবীর সুন্নত মতে চলবে, তাহলে তুমি নবীকে ভালোবাসো। আচ্ছা, নবীকে ভালোবাসলে কি লাভ হবে? বদলাটা কি, জাযাটা কি বলবো? নবীকে ভালোবাসলে কি হবে? ওয়ামান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। আমার সুন্নতকে ভালোবাসার মাধ্যমে, আমার সুন্নত মতে যারা জীবন যাপন করবে আমাকে ভালোবাসলো, আর আমাকে যারা ভালোবাসবে আমি রাসূলের সাথে একসঙ্গে জান্নাতে থাকবে। কত বড় পুরস্কার নবীর সুন্নতে। যুবক আজকে থেকে ওয়াদা করো, আজকে থেকে নবীর একটা সুন্নত বাদ দিব না। রাজি আছেন? দাড়ি কাটবো না, প্যান্ট বা লুঙ্গি পরার মধ্যে হাঁটুর নিচে বা টকনুর নিচে পরবো না, লিবাস পোশাকের মধ্যে। কথা বুঝেন না? সুন্নতের বিবরণ দিলে সারা রাত বললেও শেষ হবে না। বললাম না, ঘর থেকে বাইরে হওয়ার সুন্নত, ঘরে ঢুকবার সুন্নত, মসজিদে প্রবেশ করার সুন্নত, মসজিদ থেকে বের হওয়ার সুন্নত, ল্যাট্রিনে প্রবেশ করার সুন্নত, ল্যাট্রিন থেকে বের হওয়ার সুন্নত, রাস্তার মধ্যে চলার সুন্নত। প্রত্যেকটি কাজে নবীর সুন্নত আছে। আছে কি আছে না? বাস ৫ ওয়াক্ত নামাজ পড়বেন, নবীর সুন্নত মতে জীবন যাপন করবেন, মৃত্যুর পরে নবীর সঙ্গে একসাথে জান্নাতুল ফিরদাউসে বসবাস করবেন। দুনিয়া আখিরাতের কামিয়াবি। আল্লাহ বলেছেন আমার নবীর ইত্তেবা করবা, নবীর সুন্নতকে অনুসরণ করবে। এক নম্বর হলো আমি আল্লাহ তাআলা নিজে তোমাকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। আল্লাহ ভালোবাসা চান? আল্লাহর ভালোবাসা চান? আল্লাহ বলেন আমার নবীর ইত্তেবা করো, আমার নবীকে অনুসরণ করো, তাহলে আমি আল্লাহ তোমাকে ভালোবাসবো, জীবনের সকল গুনাহ মাফ করে দিব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, একটা কথাই বললাম, বেশি কথা বললে তো কোনটা কতটা আমল করব। উলামায়ে কেরাম আসতেছেন বয়ান করবেন। আমি সংক্ষিপ্ত একটা কথা বললাম। নবীর মহব্বত লাগবে কি লাগবে না? কম না বেশি? অধিক মহব্বত, এক নম্বর। ২ নম্বর হলো নবীর মহব্বতের দাবি হলো নবীর সুন্নত মতে জীবন যাপন করব। ঠিক না? ঠিক। আল্লাহ নবী যেই পথে চলছেন আমরা সেই পথে চলব, সিরাতুল মুস্তাকিম। নবীর পথ ছাড়া আর দ্বিতীয় কোনো পথ নাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।